বিশারদ একজনও ছিলেন না। সমস্ত মুফাসসির একমত, মুহাদ্দিস একমত, আল্লাহ সন্তান দেননি এই জন্য এই হাদিসের মতো এত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হতাম অনেক ক্ষেত্রে। কারণ একজন মা যখন পেটে সন্তান নেয় তার সমস্ত এনার্জি ওই সন্তানের ভিতরে চলে যায়, তার আর কোনো উপায় থাকে না। এই জন্য মায়ের দাম ইসলামে বেশি না কম? সন্তানের জান্নাত কোথায় কোথায়? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আলহামদুলিল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কত প্রিয় ছিলেন, কত ভালোবাসার ছিলেন, তারপরেও রাসূল সাল্লাম এই মা আয়েশা সিদ্দিকাকে শাসনের জন্য একটু কুণ্ঠাবোধ করেননি। বসে আছেন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহা, ঘরে ঢুকেছেন, মা আয়েশা তাকিয়ে আছেন। রাসূল বলেন, এই আয়েশা ভিতরে যাও। বলছে উনি অন্ধ। বলছে উনি অন্ধ, তুমিও কি অন্ধ হয়েছো নাকি? তুমি তো অন্ধ না, যাও ভিতরে যাও। এইভাবে শাসন করেছেন রাহমাতাল লিল আলামিন। আমরা নবীর আদর্শ ছাড়া কার আদর্শ মানবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে আদর্শ দিয়েছেন সেটাই আমরা মানবো। আল্লাহ তৌফিক দান করো। আমরা মুমিনদেরকে ভালোবাসবো, বাসবেন তো? বাসবেন তো? কালেমা আছে যেখানে ভালোবাসা। এই সুন্দর উন্মুক্ত দুয়ার আল্লাহ খুলে দিয়েছেন, ঠিক না ঠিক? 5 তারিখ সকালেও নির্দেশ দিচ্ছেন ওই ভাগা প্রধান বেয়াদব দিচ্ছে পুলিশের প্রধানকে, গুলি করো যত মরে মরুক। আর্মির হেডকে ওয়ার্ড দিচ্ছে যত মরে মরুক, আমি চাই ক্ষমতা, মারতে থাকো। এই 4 বাহিনীর প্রধানকে মারার জন্য তার ওখানে গণভবনে 40 জন থাকতো, রয়ের বড় বড় মেম্বার, আর পাশে থাকতো কয়েকশ। এদেরকে বলেছে তোমরা সব বন্দুক লোড করো। ঢুকার সাথে সাথে 4 বাহিনীর প্রধানকে বন্দুক তাক করা হলো। ওয়াকার বলল, আপনি আমাদেরকে মেরে ফেলতে পারবেন কিন্তু আপনিও বাঁচবেন না। মানুষ কাছে এসেছে, বলছে কত কাছে? পুলিশের আইজি বলছে যেদিকেই তাকাই দেখি লক্ষ লক্ষ মানুষ। এই মানুষ কে এনে দিয়েছে? আল্লাহ। কে দিয়েছে? আল্লাহ। জুনুদুল্লাহ তারাওহা এমন শূন্য তিনি পাঠিয়েছেন যাদেরকে দেখার ক্ষমতা আমাদের কারোই নাই। তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল মুমিন হও, 200 মানুষের উপর বিজয় দান করে দিবেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? আছেন তো? আগের মতো না একটু বুড়ো হয়ে গেছে? সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। এই আল্লাহর জন্য জান দিতে রাজি আছে তো মুসলমান? হাত তুলে দেখা দাও। এই নাই, এই দিন কিন্তু আমাদের উল্টা পাল্টা মাইক দিলে ফিটা খেয়ে যাবে। গত 15 বছর যত পচা মাইক দিয়ে আমাদেরকে বুঝ দিয়েছে। আমরা কথা বললে ওই যে নেতারা পয়সা খাইতেন তলে তলে, ওনারা বলতেন কিছু বলা যাবে না। মাহফিল গুলোর থেকে পর্যন্ত ঘুষ খাইছে, এরকম ওসি ছিল কিনা? আরে জোরে কোন না কেন? এরকম দারোগা ছিল কিনা? কোথায় ওসব পান্ডারা? কোথায়? হারাম খোরের কোনো জায়গা হবে না দুনিয়াতে, ঠিক না ঠিক? এখন আর থানায় আসে না, কারণ আসলেই তো যারা টাকা দিচ্ছে তারা কেন আমার টাকা ফেরত দেয়, আমার টাকা ফেরত দেয়। তারা হম রুকআন সুজদাই, রুকু করবেন তো? রুকু করবেন তো? কত লম্বা রুকু করবেন বলেন তো? রাসূল নরমালি কত তাসবিহ পড়তেন?